সুইডেনের দরকার ছিল পরের রাউন্ডের টিকিট, আর জাপানের লক্ষ্য ছিল টেবিল টপার হয়ে ব্রাজিলের মুখোমুখি হওয়া থেকে বাঁচা। জাপানের আশা পূরণ না হলেও সুইডেনের ঠিকই হয়েছে, ড্র নিয়েই মাঠ ছেড়েছে দুই দল। প্রথমার্ধটা ছিল একে অপরকে পড়ে নেওয়ার লড়াই। বলের দখল বদলেছে, আক্রমণ হয়েছে দুই প্রান্তেই, কিন্তু গোলপোস্টের সামনে এসে সেসব থমকে গেছে। জাপান দ্রুতগতির আক্রমণে সুইডেনের রক্ষণ ভাঙার চেষ্টা করেছে, অন্যদিকে সুইডেন শারীরিক শক্তি আর লম্বা পাসের ফুটবলে বারবার চাপ তৈরি করেছে, কিন্তু প্রথম ৪৫ মিনিট শেষে স্কোরবোর্ডে তখনও গোলশূন্য সমতা। বিরতির পরেই বদলে যায় ম্যাচের রং। ৫৬ মিনিটে যে মুহূর্তের অপেক্ষায় ছিল জাপানের সমর্থকেরা, সেটাই এনে দেন দাইজেন মায়েদা। চিয়ার আপের রিফ্রেশিং স্বাদে সবার মুখে হাসি ছড়াবে। চিয়ার আপ ছড়ায় হ্যাপিনেস। দুর্দান্ত এক আক্রমণ থেকে বল জালে জড়িয়ে জাপানকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড। মনে হচ্ছিল গ্রুপ সেরার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটা বুঝি নিয়ে ফেলেছে সামুরাই ব্লুরা। জাপানের উল্লাসে রেশ কাটতে না কাটতেই মাত্র ৬ মিনিটের ব্যবধানে ফিরে আসে ইউরোপের দলটি। ৬২ মিনিটে অ্যান্থনি এলেঙ্গা নিজের গতির ঝলক দেখিয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান। সেই গোল যেন নতুন করে আগুন ধরিয়ে দেয় পুরো ম্যাচে। এরপর শুরু হয় সত্যিকারের স্নায়ুযুদ্ধ। দুই দলই জয়ের জন্য মরিয়া। মাঝমাঠে একের পর এক ট্যাকল, উইং দিয়ে দ্রুত আক্রমণ, বক্সের ভিতরে উত্তেজনাপূর্ণ মুহূর্ত, সব মিলিয়ে ম্যাচটি পরিণত হয় এক রোমাঞ্চকর লড়াইয়ে। তবে কেউ আর পায়নি গোলের দেখা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্কোরবোর্ডে লেখা থাকে ১-১। দুই দলই পরের রাউন্ডের প্রতিপক্ষ খুঁজে পেয়েছে, যেখানে জাপান নামবে ব্রাজিলের বিপক্ষে, আর সুইডেনের প্রতিপক্ষ পরাশক্তি ফ্রান্স। অবশ্য জাপান এক হিসেবে হাফ ছেড়ে বেঁচেছে। হারলে ফ্রান্সকে মোকাবেলা করতে হতো তাদের। বুলডুজারদের সামনে এত তাড়াতাড়ি কে দাঁড়াতে চাইবে? প্রত্যহ কাব্য, খেলা ৭১।